নমস্কার বন্ধুরা, লাকির রান্নাবান্না অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি করেছি ঢেঁকির শাক ভাজা। এই শাকটা এনেছি সেই জলপাইগুড়ি থেকে, এখানে অবশ্য পাওয়া যায় না, আমি দেখিনি। তো ওখানে ঘুরতে গেছিলাম, ওখান থেকেই তুলে আর কি নিয়ে এসেছি। ঢেঁকির শাকটা এখন ভালো করে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। এর মধ্যে আর কি অনেক সবুজ সবুজ পোকা থাকে। শাকটা কুচানো হয়ে গেছে, এবারে ভালো করে আমি এটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। শুকনো খোলায় শুকনো লঙ্কা টেলে নেব। কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কাঁচা লঙ্কা আমি ফুরিয়ে গেছে সেই জন্য এরকম করলাম। এবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা। অনেক দিন আমি ভিডিও দিই না, একটু অসুবিধা ছিল, সেই কারণে ভিডিও দিতে পারিনি। এবারে আগে থেকে কুচানো ঢেঁকির শাকগুলো দিয়ে দেবো। এখন এই ঢেঁকি শাকের মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে এই শুকনো খোলায় টেলে রাখা শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ডলে নেব, তারপরে ঢেঁকি শাকের মধ্যে আমি দিয়ে দেবো। ঢেঁকি শাক ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব।